একটু সরি একটু আজকে যে আলোচনা হয়েছে আমরা স্যাটিসফাইড। আমাদের যে মনের কথাগুলা ওনার কাছে প্রকাশ করতে পেরেছে। ওনারা আজকে যে বসেছিলেন, যে ডেপুটি সিএম, ল মিনিস্টার এবং ট্যুরিজম মিনিস্টার আর আমাদের এমএলএ ভগবান দা, ওনার সঙ্গে সবার সঙ্গে মিলে আমাদের কাঞ্চনপুরের যে দাবি ছিল সেগুলো ওনাদের কাছে বলেছি। ওনারা বলেছেন এটা আমাদের সঙ্গে আলোচনা করেই সব কিছু ঠিক করবেন, আর আমাদের সঙ্গে আলোচনা না করে কিছু করবেন না, এই আশ্বাস আমাদের দিয়েছেন। আপনাদের দাবিগুলো কী ছিল? দাবিগুলো যেটাই ছিল আমরা ওনাদের কাছে প্রকাশ করেছি। এটা এখন ডিসকাশনের মাধ্যমেই সব কিছু ঠিকঠাক করা হবে। কয় দফা দাবি ছিল? আমাদের আমরা আগেই প্রকাশ করেছিলাম। আগেই প্রকাশ করেছিলাম। এটা আর বিস্তারিত কিছু স্পেসিফিক কিছু না, ওটা আপনারা প্রিভিয়াসলি পেয়েছেন। এখন আর এটা ডিটেলস কিছু বলছি না। এটা যে সুন্দর ডিসকাশন হয়েছে সেটা আগামী দিনে আমাদের ইচ্ছা অনুসারেই ওনারা কাজগুলি ইমপ্লিমেন্টেশন করবেন। আর যে দুজনের মৃত্যু হয়েছে তার বিরুদ্ধে কথাবার্তা বলেছেন আপনারা? হ্যাঁ, আমরাও ওদের প্রতি যে মৃত্যু আমরা কখনো আকাঙ্ক্ষা করি না, কারো মৃত্যুই কামনা নয়। আমরা দুজনেরই পরিবারের প্রতি দুঃখ প্রকাশ করছি যে একটা ইনসিডেন্ট ঘটে গিয়েছে। ওনাদের ভগবান ওনাদের শক্তি দিক সেই থেকে উত্তরণ হওয়ার জন্য, এবং দাবি করেছি যে নিহত সৈনিক, আমাদের এক সৈনিক শহীদ হয়েছে শ্রীকান্ত দাস, ওনাকে 20 লক্ষ টাকা এবং যোগ্যতা অনুযায়ী একটা সরকারি চাকুরি প্রদান করার জন্য, আর যারা আহত হয়েছেন তাদের সম্পূর্ণ চিকিৎসা খরচ ব্যয় করবে গভর্নমেন্ট, সেটা বলেছেন। এবং আমরা আরও অনুরোধ রেখেছি ওনাদের একটা আর্থিক অনুদান দেওয়ার জন্য। আর বিশ্বজিৎ দেববর্মাকেও যে যথোপযুক্ত গভর্নমেন্ট সাহায্য দেবে, আবার দেওয়ার জন্য এটাও আমরা আবেদন রেখেছি। ওনারা বলেছেন যে বিশ্বজিৎ দেববর্মার যে লস হয়েছে সেটা ওনারা দেখবেন এবং ক্ষতিপূরণও ওনারা প্রদান করবেন। আমরা আরও বলছি যে বিশ্বজিৎ দেববর্মাকেও শ্রীকান্ত দাসের মতো 20 লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়ার জন্য। আর যে ঘটনা হয়েছে সেটা বিচার বিভাগীয় তদন্ত করার জন্য যে কোনো হাইকোর্টের জাজ দিয়ে, ম্যাজিস্ট্রেটের নিয়ে যে জাজটা আমরা এটা অপোজ করেছি। আমাদের দাবি যে এটা বিচার বিভাগীয় কোনো হাইকোর্টের জাজ দিয়ে ইনভেস্টিগেশন করা হোক, তাহলে আসল সত্য বেরিয়ে আসবে। থ্যাংক ইউ। এই ইস্যুতে কী বলেছেন? কোন ইস্যুতে? এই যে হাইকোর্টের জজ দিয়ে বিচার তদন্ত করার জন্য বলেছি যে আমাদের যে প্রচেষ্টাটা ছিল ওরা র্যালি করে ওই পয়েন্টে যাচ্ছিল না। গভর্নমেন্ট কী বলেছে? গভর্নমেন্ট বলেছে এটা দেখবে, আলোচনা করে আমাদের দাবি ওনারা সহমত পোষণ করেছেন। আমাদের আশা জয়েন্ট মুভমেন্ট কমিটি কাঞ্চনপুরে যে আমাদের এই দাবিটা ওনারা পূরণ করবেন। আপনাদের মূলত কয়টা দাবি ছিল? আমাদের মূলত ছিল 4টাই দাবি ছিল, রিসেন্ট ইমিডিয়েট দাবি। সেটা আন্তরিকতার সহিত ওনারা দেখবেন এবং আমাদের নিয়েই আগামী দিনে আলোচনা করেই কাঞ্চনপুরে ব্রু সেটেলমেন্ট করবেন, এই আশ্বাস দিয়েছেন। এই আশ্বাসে আমরা খুশি। মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছেন সর্বশেষ, কী কথাবার্তা হলো? মুখ্যমন্ত্রীর সঙ্গে জাস্ট আমরা সৌজন্যতামূলক সাক্ষাৎকার করেছি এবং আমাদের কাঞ্চনপুরে আসার জন্য আমন্ত্রণও জানিয়েছি, এসে আমাদের গ্রাউন্ড লেভেল সিচুয়েশান দেখার জন্য। এটা আমরা ওনাদেরকে। আচ্ছা, বাঙালি উদ্বাস্তু যারা সেখানে আছে তাদের পুনর্বাসনের ব্যাপারে সরকার কি বলেছে? মানে আজকের মিটিংয়ে কোনো সেটেলমেন্ট হয়েছে? এটা আমরা বলেছি ওনাদেরকে, ওনারা সব কিছুই সহানুভূতির সঙ্গেই দেখবেন। আগে এটা দেখবেন, ওটাও দেখবেন সঙ্গে। আপনারা কি এখনো 500 পরিবার কি যাতে সেটেলমেন্ট দেওয়া হয় এখানে, এই দাবিতে অনুরোধ আছেন? আমাদের তো
আমাদের তো ওটা ছিল, এখন ডিসকাশনেই হবে যেটা সলিউশন। আপনার নাম? আমাদের জয়েন্ট মুভমেন্ট কমিটির চেয়ারম্যান কথা বলে। আপনার নাম? আমার নাম সুশান্ত বিকাশ বড়ুয়া, জয়েন্ট মুভমেন্ট কমিটি কন্দেনা। যে লাস্ট রেজাল্ট সেটা এসেছে বিগত অনেক বছরই, সেটা অশ্বডিম্ব, এছাড়া কিচ্ছু না। আমার ব্যক্তিগত ধারণা, এবং আমরা বসে ডিসিশন নিয়েছি সেটা বিচার বিভাগীয় কোনো হাইকোর্টের জাজ দিয়ে ইনভেস্টিগেশন করা হোক, এটাই আমাদের ওপিনিয়ন। আর আপনাদের মাধ্যমে আমরা ত্রিপুরাবাসীর কাছে কাঞ্চনপুর জয়েন্ট মুভমেন্ট কমিটি একটা অনুরোধ রাখছি, যাতে আমাদের এই ইস্যু নিয়ে কোনো কমিউনাল ফিলিং বা কোনো সন্ত্রাস হয় না, যাতে আমাদের আন্দোলন কোনো নির্দিষ্ট জনজাতির বিরুদ্ধে নয়। আমরা আমাদের আন্দোলন করছি আমাদের জাতি এবং মাটির রক্ষার্থে। আমাদের এই আন্দোলনকে ইস্যু করে যাতে কেউ ভায়োলেন্স সৃষ্টি না করে। আমরা আগের মতো জাতি জনজাতি সবাই শান্তি শৃঙ্খলাভাবে, শান্তি সম্প্রীতিতে, ভ্রাতৃত্ববোধ নিয়ে ত্রিপুরাতে বাস করতে পারি, একটা সুন্দর ত্রিপুরা যাতে গড়ে তুলতে পারি, সুন্দর একটা কাঞ্চনপুর মহকুমা যাতে সৃষ্টি করতে পারি, সেই দিকে নজর রাখার জন্য জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে আমি বিনম্রভাবে ত্রিপুরাবাসীর কাছে আবেদন রাখছি।